নমস্কার, প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজকে ফুলকপির একটা অন্য ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব সহজ, খুব অল্প উপকরণ, একদমই কিছু লাগবে না, খুব তাড়াতাড়ি কিন্তু বানিয়ে নিতে পারবে তোমরা। তো চলো, আশা করি তোমাদের রেসিপিটা খুব পছন্দ হবে। পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, প্রথমেই গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিলাম জল। বেশ 1 কাপ মতো জল দিয়ে তাতে লবণ আর অল্প একটু হলুদ আমি দিয়ে দিচ্ছি। এখন আমি ফুলকপিকে খুব সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর ফুলকপির টুকরোগুলো আমি একটু বড় বড় করে নিয়েছি। খুব ভালো করে জলের মধ্যে ডুবিয়ে ঢাকা দিয়ে একটু ভাপ দিয়ে নেব। ফুলকপিটা ভাপতে কিন্তু একদমই সময় লাগে না, খুব তাড়াতাড়ি ভাপানো হয়ে যায়। দেখো, আমি মাত্র কয়েক সেকেন্ড পরে আমি কিন্তু ঢাকা খুলে নিলাম। ফুলকপি কিন্তু হয়ে গেছে, খুব গলিয়ে ফেললাম না, যেন সেদ্ধ হয়ে যায়। এখন কড়াই পরিষ্কার করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে এখন গরম করে নিচ্ছি। গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি বেশ 10-12 কোয়া রসুন। রসুন আর শুকনো লঙ্কা এখন দিয়ে দিচ্ছি আমি 4টে। খুব সুন্দর করে শুকনো লঙ্কা রসুনটাকে আমি ভেজে নেব। একদম পোড়া পোড়া করে ভাজবো না, বেশ লালচে করে ভেজে নেব। খুব সুন্দর সেন্ট বেরোতে শুরু করেছে, এখন আমি উঠিয়ে নেব। তেল থেকে রসুন আর লঙ্কা আমি উঠিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে এবার ফুলকপিগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে ফুলকপিগুলো ভেজে নেব। তো তাড়াতাড়ি কিন্তু ফুলকপির মধ্যে একটা কালার চলে আসবে। তারপরে যখন একটু লালচে কালার চলে আসবে তখনই কিন্তু নামিয়ে নেব। আরো একটু ভাজতে কিন্তু হবে। এখন দেখো, ভাজা হয়ে গেছে, একটা লালচে কালার চলে এসেছে। আমি এই কপিটাকেও এখন নামিয়ে নেব। তো পুরো ফুলকপিটাকে এখন নামিয়ে নিয়েছি, আর ওই কড়াইয়ে আবারও খানিকটা তেল দিয়ে দিলাম। এখন আমি 2টো ছোট ছোট সাইজের টমেটো হাফ করে কেটে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। আরো অর্ধেকটা আমি দিচ্ছি। তো এই টমেটোগুলো দেওয়ার পরে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে রেখে দিলাম। ঠিক 1 মিনিট পরে ঢাকাটাকে খুলে নিলাম। আমি কিন্তু উল্টে দিচ্ছি। টমেটোটা ভাজতে একটু সময় লাগবে, যেহেতু কাঁচা আছে টমেটোটা, সেদ্ধ হওয়ারও ব্যাপার হবে। এরকম ঢাকা দিয়ে দিয়ে ভাজবে, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আবারও ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকাটা খুলে নেব। এখন কিন্তু টমেটোটা ভাজা হয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে। তো পারলে একটু তোমরা পাকা দেখে টমেটো নেওয়ার চেষ্টা করবে, তাহলে সময় কম লাগবে। এখন টমেটোগুলোও কিন্তু আমি উঠিয়ে নেব। তো এইভাবেই টমেটোটাকেও হালকা লালচে করে ভেজে নেবে। সব টমেটোগুলো উঠিয়ে নিচ্ছি। একদম সহজ রেসিপি, পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের পছন্দ হবে। তো এখানে দেখো, সব কিছু রেডি করে নিয়েছি। আমি একটা পেঁয়াজও কুচি করে নিয়েছি, আর শুকনো লঙ্কা ভেজে নিয়ে তাতে লবণ দিয়ে দিয়েছি, যাতে করে শুকনো লঙ্কাটা নরম না হয়ে যায়। এখন খুব ভালো করে হাত দিয়ে শুকনো লঙ্কার সঙ্গে লবণটাকে চটকে নিচ্ছি। লবণ দিয়ে শুকনো লঙ্কা রাখলে দেখবে শুকনো লঙ্কাটা কিন্তু নরম তাড়াতাড়ি হয় না। এখন পেঁয়াজ রসুন সব কিছুকেই কিন্তু আমি মাখিয়ে নিয়েছি। এখন ফুলকপিটাকেও খুব ভালো করে আলতো হাতে, একদমই গলিয়ে মাখবো না, সব কিছু একসঙ্গে বেশ সুন্দর করে গোটা গোটা করে মেখে নেব। তো দেখতেই পাচ্ছ আজকে আমি কি বানাচ্ছি। আজকে আমি বানালাম ফুলকপি টমেটোর ভর্তা। ভীষণ টেস্টি লাগে। ফুলকপি তোমরা নানাভাবে খেয়েছো, কিন্তু এভাবে হয়তো অনেকেই খাওনি, আবার অনেকেরই হয়তো জানা। যারা খাওনি তারা কিন্তু একবার বানিয়ে দেখো। শুধু এই ফুলকপি ভর্তা দিয়েই কিন্তু তোমরা ভাত খেয়ে নেবে গরম গরম। ভীষণ ভালো লাগে। তো লবণ একটু কম মনে হয়েছিল, তাই আমি একটু লবণ দিয়ে আবারও মাখিয়ে নিচ্ছি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগলে আবারও বলছি লাইক শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এভাবে বাড়িতে বানিয়েছো কিনা, খেতে কেমন লেগেছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি বলছি ভীষণ ভালো লাগে। আমি কিন্তু ওপর থেকে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম আর কাঁচা সর্ষের তেল। তো আজকে এ পর্যন্তই। ভালো থেকো, দেখা হবে পরের পর্বে।